ভাবা যায় ঢাকা সিটির প্রাণকেন্দ্রে বাড়ির ছাদের উপরে মায়ের হাতে লাগানো গাছের মেহেদি হাতে দিয়ে ছাদের বেড়ে ওঠা পানের বরজ থেকে পান মুখে দিয়ে সবুজ সতেজ কলা গাছের নিচে দাঁড়িয়ে আছি অগণিত গাছ পাকা অর্গানিক কলা খাওয়ার আশায়। বন্ধুরা, ইটস নট জোকিং, সদিচ্ছা থাকলেই কিন্তু সদুপায় হয়। আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে এসেছি আমার মায়ের ছাদ বাগানে। তার অনেক যত্ন আর শখের বাগান। ছোটবেলা থেকে দেখে আসছি আমাদের মায়ের শাকসবজি ফুল ফল অনেক যত্ন করে প্রাকৃতিক রোদ বাতাসে ফলন করে সেগুলোর বড় হওয়া প্রাণ ভরে উপভোগ করতে। আমাদের পরিবারের নিত্যদিনের খাবারের তালিকায় কিছু শাকসবজি আর দেশি ফল ফলাদি চাহিদা মেটাতে ইহার গুরুত্ব কিন্তু অপরিসীম। গার্ডেনিং করাটা মেন্টাল রিফ্রেশমেন্টের একটা বড় উপায়। পজিটিভ কাজের মাঝে নিজেকে ব্যস্ত রেখে মনের শান্তির উপায় খুঁজে পাওয়ার একটা বড় মাধ্যম কিন্তু হতে পারে। অস্ট্রেলিয়াতে ছোট্ট পাখি নাজাকাত টিউব মেহেদি হাতে দিয়েছে বেশ কয়েকবার, কিন্তু গাছে সবুজ পাতা বাটা হাতে দিয়ে হাত কিভাবে লাল হয় সেইটা দেখার কিন্তু তার অনেক দিনের কিউরিওসিটি ছিল। তাই প্র্যাকটিক্যালি ছাদের গাছের মেহেদি পাতার বাটা দিয়ে শিশুদের হাত রঙিন করার ব্যবস্থা হচ্ছে। এবার শাশুড়ি বৌমার মেহেদির কারুকার্য দিয়ে ভালোবাসার হাত রঙিন করার পালা। এত মূল্যবান একটা মুহূর্ত, মায়ের হাতে লাগানো গাছের মেহেদি, মায়ের হাতে বাটা, তারপর মায়ের হাত দিয়ে হাত রঙিন করা। এই ভিডিওগুলো হাজার হাজার মাইল দূরের প্রবাসে বসে দেখলে চোখের পানি আটকে রাখা খুব কঠিন। যারা দেশে আছেন তারা বাবা মায়ের সাথে কাটানো প্রতিটা মুহূর্তকেই সৃষ্টিকর্তার দেওয়া অসাধারণ গিফট মনে করবেন। যদি আপনার ইচ্ছা আর শখ থাকে তাহলে নিজের হাতে গাছপালা লাগিয়ে ক্ষতিকর কেমিক্যাল আর কৃত্রিম সারবিহীন সবজি আর ফল ফলাদি চাষ করে পরিবারের আনন্দের কারণ হতে পারেন আপনিও। সেটা নিজের বারান্দা বা ছাদ হলেও হবে। দরকার শুধু মানসিক ইচ্ছাশক্তি, প্রাকৃতিক বাতাস, সূর্যের আলো আর গাছ লাগানোর জন্য কিছু সংগৃহীত মাটি। কি নেই আম্মার ছাদ বাগানে? আছে দেশি অসাধারণ মিষ্টি বড় কাজি পেয়ারা, হাজারি গাছের আমড়া, গোলাপি জামরুল, করমচা, দেশি আম, আতাফল, মালটা। আরও আছে দেশি ডালিম, খেজুর গাছ, মিষ্টি তেঁতুল গাছ আর দেশি কলা গাছ। সবজির মধ্যে আছে অনেকগুলো পেঁপে গাছ, লাউ, কুমড়া, শিম গাছ, কলমি শাক, কচু শাক, লাল শাক, লেবু, ধনিয়া পাতা, ঢেঁড়স, ডাঁটা শাক, করল্লা, বেগুন, কাঁচামরিচ আর টমেটো। সিজনাল সবজিগুলো সিজনেই হয়, তাই সব সবজি আর ফলমূলগুলো দেখানো সম্ভব হয়নি। আম্মার ছাদ বাগানে আরও আছে আদা, তেজপাতা, লেমন গ্রাস, আপেল কুল, বরই, মেহেদি পাতার গাছ, পান খাওয়ার জন্য রিয়েল পান পাতা গাছ,
চুই ঝাল গাছ আর সুঘ্রাণের এলাচি গাছ। সবুজ সতেজ কলা গাছগুলোর নিচে দাঁড়িয়ে অপেক্ষায় আছি অর্গানিক মিষ্টি কলা খাওয়ার আশায়। আমাদের অস্ট্রেলিয়ার সিডনিতেও কিন্তু অনেক বাড়িতেই প্রচুর কলা গাছ দেখা যায়। আর ছোটবেলা থেকেই কলা গাছ দেখলেই কেন যেন আমার মন ভালো হয়ে যায়। এবার এসেছি বিখ্যাত খেজুর গাছের পাশে। এগুলো কিন্তু সৌদি আরবের খেজুরের সিড থেকে লাগানো আম্মার শখের খেজুর বাগান। খেজুর হোক বা না হোক, ছাদের উপরে খেজুর গাছ হয়েছে, সেটা দেখেই কিন্তু মন ভরে যায়। এই যে সেই সুমিষ্ট কাজি পেয়ারা গাছ। আসছি মিষ্টি তেঁতুল গাছের পাশে। আচ্ছা, তেঁতুল গাছে কি ভূত থাকে? ছোটবেলা থেকেই আমার কিন্তু খুব জানতে ইচ্ছে করে। আছে ড্রাগন ফলের গাছও কিন্তু। নানা বর্ণগন্ধের ফুলের মধ্যে আছে নানা রং বেরঙের চেরি ফুল গাছ, নয়নতারা, নানা রঙের বাগান বিলাস, জবা, গোলাপ, গাঁদা ফুল আর নাম না জানা হরেক রকমের ফুলের গাছ। আমরা তিন বোন দাঁড়িয়ে আছি চাতক পাখির মতো চুই ঝাল আর পান পাতার বরজের পাশে। রিয়েল পান পাতা গাছ। পান ধরে আছে সবুজ সতেজ, ভাবা যায়? এই চুই ঝাল আর পান পাতা গাছ দেখে কিন্তু আমার মনে হয়েছে ইচ্ছা থাকলে আসলেই উপায় হয়। চুন সুপারিবিহীন তাজা পান, এর ঝাঁজ আছে কিন্তু বেশ। এই যে আর একজন বৃক্ষপ্রেমিক সাদাকাত বেবি কাদা পানি দিয়ে গাছের চর্চা করছে। অস্ট্রেলিয়াতেও কিন্তু বারান্দায় টবের মধ্যে সে টুকটাক গার্ডেনিং করে থাকে। এই যে শিশুদের হারভেস্টিং হয়েছে লেবু, আমড়া, শিম, বরই, সাথে একটা পেঁপেও কিন্তু আছে। এই সব কিছুই কিন্তু আমার মায়ের গাছপালার প্রতি টান আর ভালোবাসার ফসল। তার নিজের হাতে বানানো জৈব সারের ভূমিকা কিন্তু অনস্বীকার্য এইসব সবুজের সমারোহের জন্য। নিত্যদিনের শাকসবজি, ফলমূল, ডিমের খোসা আর ব্যবহৃত চা পাতায় কিন্তু আম্মার জৈব সারের প্রধান উৎস। এই ছাদ বাগানে গাছপালার নতুন সংযোজন বা বিয়োজন কিন্তু হচ্ছে প্রায় 18-19 বছর ধরে।
সিজন না থাকায় অনেক সিজনাল শাকসবজি ফলমূলই কিন্তু ক্যামেরায় দেখানো গেল না। আমাদের মায়েরা তাদের অক্লান্ত পরিশ্রম করে আমাদের বড় করার পাশাপাশি তাদের মানসিক শান্তির জন্য যে সুন্দর উদাহরণ ছড়িয়ে গিয়েছেন, সেটার চর্চা থাকুক ঘরে ঘরে, পরবর্তী প্রজন্মের মাঝেও। এই দুর্মূল্যের বাজারে এরকম কিছু ফ্রেশ তাজা ফলমূল আর শাকসবজি যদি নিজের হাতে লাগানো যায়, এর থেকে সুন্দর উদাহরণ আর কি হতে পারে। নির্ভেজাল কেমিক্যাল মুক্ত দেশি তাজা শাকসবজি। এক্সকিউজ খোঁজার কোনো কারণ হয়তো ঢাকা শহরের কারোই হতে পারে না। আমার খোলা জায়গা নেই শাকসবজি বা ফলফলাদির গাছ লাগানোর, তাই চাষবাস করতে পারি না। সেই কথার গ্রহণযোগ্যতা হয়তো এখন আর নেই। পরচর্চা বা অন্যের অযথা সমালোচনা করে নিজের সময় নষ্ট না করে এই ধরনের বাগান বিলাস করে নিজের মনের শান্তি খোঁজার পাশাপাশি পরিবারের উন্নতির কারণ হতে পারেন কিন্তু আপনিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট সেকশনে আপনার কমেন্ট জানাতে ভুলবেন না। নাজমুনস ড্রিম ওয়ার্ল্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।